আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা কি 1971 সালে চলে আসছি? আসলে আর এই গল্প আর কত বলবো বলেন? গল্প করতে করতে আর ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি শীঘ্রই যেন একটা ফাইনাল ফয়সালায় চলে আসে, আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকতে পারি, এটাই হলো আমাদের আশা, তাই না? তো যাই হোক, এখন আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার একটু ভালো মন্দ অবশ্যই প্রতিদিন মানে আল্লাহর রহমতে যা খাই তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খাচ্ছি। তারপরে যেটা মানে শুকরিয়া আদায় করা না, সেটা তো অবশ্যই শুকরিয়া আদায় করতে হয়। তো বাবা বাড়ি থেকে আব্বা মা ওই দিন আসছিল, একটা হাঁস নিয়ে আসছিল। তো সেই হাঁসটা রান্না হয় নাই, কারণ হাঁস রান্না করতে গেলে দেখা যায় যে বেশি গরমে কিন্তু হাঁস খাওয়া যায় না। যেহেতু ইদানিং একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, একটু ঠান্ডা লাগতেছে, বৃষ্টি পড়তেছে, তখন ভাবলাম যে আজকে তাহলে হাঁসের মাংসটা রান্না করে নেই, কারণ হাঁসটা কিন্তু আমার আবার অনেক পছন্দের একটা খাবার। যদিও এবার শীতে কিন্তু আমার হাঁসটা খুব কম খাওয়া, এবার একটু ঝামেলায় ছিলাম, যার জন্য হাঁসটা খাওয়া পড়ে নাই। তো আমি আগে ভাবি নাই যে হাঁসটা এত ভালো করে বাছা ছিল না, মা তাড়াহুড়া করে নিয়ে আসছিল। তারপর হাঁসের চামড়া সবই ফেলে দিয়ে তারপর সেটাকে রান্না করে ফেললাম। আর খালা যেহেতু আজকে লেট করে আসছে, খালা আজকে শুক্রবার দিন চলে আসছে সেই 11:30টার মধ্যে, আর আমি এই ফাঁকে কিছু নাস্তা বানিয়ে খেয়ে ফেলেছিলাম। তারপর খালা আসছে, পরে খালাকে বললাম যে খালা আর কটার আটা সিদ্ধ দিই, পরে বললো যে আচ্ছা সিদ্ধ দেন। তারপরে আমরা মানে সিদ্ধ দিলাম। পরে তো আপনারা দেখতে পাচ্ছেন রুটি বানানো হচ্ছে, সেটা সেকে নিয়ে নিচ্ছি। আর সরি, আটা না ময়দা, তো যাই হোক, আটা ময়দা একই কথা, তাই না? তারপরও যেহেতু এখন যে হাঁসের মাংসটা রান্না করার প্রসেসিং চলতেছে, হাঁসের মাংস বলে কথা, হাঁসের মাংস দেখবেন যত ময় মশলা দিয়ে ভালো করে কষাবেন সেটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমি বিশেষ করে একটা রান্না শিখেছি, আমি কখনো এই রান্নাটা আমার মাকে দেখি নেই করতে। নারিকেল বাটা দিয়ে হাঁস রান্না করাটা খেয়েছেন কি না, কে কি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। নারিকেল বাটা দিয়ে হাঁসের মাংস অনেক অনেক মজা, ইভেন লাল মুরগিটা দিয়েও খেতে মজা। আমি এই রান্নাটা শিখেছিলাম আমার বান্ধবীর কাছ থেকে। আমার বান্ধবী হাঁসের মাংস রান্না করতো নারিকেল বাটা দিয়ে, ওর কাছ থেকে মূলত আমার এই হাঁসের মাংসটা রান্না করা শেখে। এটা নাকি বরিশালের মানুষ বেশি খায়, যদিও আমি কিন্তু বরিশালের না ভাই, আমি কিন্তু গাজীপুরের মেয়ে, যার জন্য মানে এক এক দেশের রান্না বান্না খেতে কিন্তু খুব মজা লাগে, তাই না? শুনতেও ভালো লাগে। আর কি ট্রাই করা, তারপর ট্রাই করতে করতে দেখলাম যে না, ভালো রান্নাটা খুব মজা হয়। নারিকেল বাটা দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজা হয়। তারপরে তো রান্না বান্না শেষ করে মোটামুটি কাজ শুরু করে ফেললাম ওদিক দিয়ে মাংস, কারণ আমি জানি না আজকে জুম্মার দিন আপনার ভাইয়া তারপর সে এসে খেতে পারবে কিনা, মানে একটু সময় হবে। আর তোমার ছোট ছেলে তো খাই না, ওর জন্য ও কোনো ঝাল খেতে চায় না, ভাবলাম ওকে একটু ডিম রান্না করে দিই। তো রান্না করতে করতে সবকিছু হয়ে গেছে, এর মধ্যে আপনার ভাই আসছে, কিন্তু রান্নাটা এখন আমার কমপ্লিট হয়েছে, আমার মাংসটা এখনো হয় নাই। তো ভাবলাম যে তাহলে ফলগুলো নিয়ে এসছে, ফলগুলো একটু ধুয়ে দিতে হবে। তো শুক্রবার দিন সবসময় আপনাদের ভাইয়া ফল নিয়ে আসে, যখন আপনার নামাজ পড়তে আসে সেখানে এই ফলের দোকান থেকে ফলগুলো নিয়ে আসে। আমাদের বাসার সামনেও আছে, কিন্তু এটা নিয়ে আসে, কিন্তু সবসময় নামাজ পড়ে সে ফল কিনে নিয়ে আসে। এটা মনে হয় আমার ঘরে ট্রেডিশন বলেন, মানে যেটা হোক, মানে আমার ঘরে এটা একটা অভ্যাস হয়ে গেছে আপনাদের ভাইয়ার, যে শুক্রবার দিন যখন নামাজ পড়ে আসবে তখন এই খাবারগুলো কিনে নিয়ে আসবে ফল। তো এই ফাঁকে রুটিগুলো খালা বানাইছিল, খালা আজকে শিখে দিছে রুটিগুলা বানানোর পরে আমি সবসময় ঠান্ডা করে রাখি, কারণ ঠান্ডা না করে যখন রুটিটা ফ্রিজে রাখি তখন কিন্তু রুটিটা ভালো হয় না, রুটিটা চ্যাপচাপা হয়ে যায়। তো ঠান্ডা করে তারপরে এরকম বক্সে রেখে দিলে একদম 2 থেকে 3 দিন আমার রুটিটা চলে যায়। তো আজকের মতো এখানে খালা কাজ কাম শেষ করে ফেলতেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।